দর্শক, বাংলাদেশটারই এখন লাইভ নেই, পুরো বাংলাদেশটাই এখন লাইভ সাপোর্টে। বিচারক আদালতে এই কথাটি বলেছেন। ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে মিছিল নিয়ে ভিতরে ঢুকছিলেন দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এবং সেখান থেকে 4 জন গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পরে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে নিয়ে যাওয়ার পরে বিচারক তিনি আদালতে কথাটি বলেছেন যে বাংলাদেশটারই এখন লাইভ নেই, পুরো বাংলাদেশটাই এখন লাইভ সাপোর্টে। দেখি কেন এই কথাটি বলা হয়েছে। বিচারক প্রশ্ন করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তুমি সেখানে কেন গিয়েছিলে? তখন আবু সুফিয়ান বলেছেন, আমি সচিবালয়ে যাইনি। তখন বিচারক বলেন, তুমি যদি সেখানে নাই গিয়েছো তাহলে তোমাকে ধরলো কেন? উত্তরে সুফিয়ান বলেন, আমি সচিবালয়ের ভিতরে যাইনি, আমি বিশ্ববিদ্যালয় থেকে যাত্রাবাড়ি যাওয়ার সময় আমাকে আটক করে। আমি সচিবালয়ের বাইরে ছিলাম। আমি জুলাই আন্দোলনের বিজয় 71 হলের সহ সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছি, আমি কখনো ছাত্রলীগ করিনি। তখন বিচারক বলেন, কারা কখন কোথা থেকে কাকে ধরে আনছেন এখন তো বুঝতে পারছি। ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারাই এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ওই আন্দোলনে অংশ নেয়াদের জীবন প্রায় শেষ হয়ে গেছে। বিচারক আরও বলেন, এই দেশের 12 আনা তো অলরেডি শেষ হয়ে গেছে। বিচারক বলেন, দেশের আইনশৃঙ্খলা বলতে গেলে এখন নেই। রাষ্ট্র না থাকলে সার্টিফিকেট দেবে কে? সচিবালয় হচ্ছে রাষ্ট্রের মাথা, সেই মাথাই যদি আক্রান্ত হয় তাহলে শরীরের কি দাম থাকবে? আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। ইউনূস সাহেব চেষ্টা করে যাচ্ছেন, তবে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে এ বিষয়ে মন্তব্য করব না। আমরা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছি, এভাবে চলতে থাকলে হয়তো একদিন জামায়াতের শাসনও দেখতে হবে। একটি রাষ্ট্র ঠিক হতে 3টি প্রজন্ম লাগে। আমাদের প্রজন্ম হয়তো ভালো রাষ্ট্র দেখবে না, আমাদের সন্তানদের প্রজন্ম হয়তো দেখতে পাবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কিছু এখনো পচে শেষ হয়ে যায়নি, এখনো কিছু রয়ে গেছে। আশা করি ধীরে ধীরে ভালো কিছু দেখব। দর্শক, এই কথা থেকে আমরা কি বুঝতে পারি? এরপরে এই যে বিচারক, এই বিচারকের চাকরি কি থাকবে না থাকবে না, এর বিশ্লেষণের দরকার হবে না। সব কিছুই তো বুঝতে পারছেন যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। যতটুকু সম্ভব ভালো থাকার চেষ্টা করবেন, সুখে থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করি। ধন্যবাদ।